এনসিপি জোট করেছে সেটা নিয়ে বাংলাদেশের মানুষের বিবিধ রকমের সমালোচনা আছে। এনসিপিকে এটা নিতে হবে, তো এটা তো ফ্যাক্ট। বাংলাদেশের মানুষ অনেকাংশে হতাশ হয়েছে এই ঘটনায়। এনসিপিকে তারা মানে নিজের শক্তিতে বলিয়ান দেখতে চেয়েছিল, নিজের আত্মবিশ্বাসে বলিয়ান দেখতে চেয়েছিল, এবং ভোটের বাইরেও নিজের রাজনীতিকে ভাবতে পারার মতো একটা দল হিসেবে কল্পনা করতে চেয়েছিল। সেখানে একটা আঘাত এসেছে, এটা সত্য। কিন্তু এনসিপি যাই বলবে আপনি এটা কোনোটাই শুনবেন না, বা সবসময় একটা মুডে থাকবেন যে এনসিপি মানেই জামাত, তাহলে এটার কোনো পরিবর্তন ঘটবে না। বরঞ্চ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা একটি দল যেটা বাংলাদেশের তৃতীয় শক্তি হওয়ার মতো সক্ষমতা রাখে, সেই সক্ষমতা ধূলিসাৎ করে দেওয়ার জন্য একটি পদধূলি আপনি দিচ্ছেন। ফলত আমি যেটা মনে করি যে এনসিপির অবশ্যই অনেকগুলো জায়গা ক্লিয়ার করতে হবে, এটা আমি মেনে নিচ্ছি। এনসিপির মধ্যপন্থী অবস্থানে তাকে অবশ্যই ফেরত আসতে হবে, এটাও আমি মেনে নিচ্ছি। এবং এটাও আমি বলছি, এনসিপিতে এখনও এনসিপির মধ্যমপন্থা লালন করে সেটার ঝান্ডাই বয়ে নিয়ে চলবে, কোনো ধরনের আপোষ না করে, এরকম নেতা নেত্রী অসংখ্য আছেন। আমি এটা বলছি, এবং ভবিষ্যতে আপনারা এটা হয়তো দেখতে পাবেন। আমি আশা করি আমার কথা মিথ্যা না হোক।